আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গেল প্রোডাক্ট পেজ এর ল্যান্ডিং পেজ। এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন এক পেজের মাধ্যমে। তো আমরা একটু ওয়েবসাইটটি দেখি। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্র্যান্ড লোগো এখানে অ্যাটাচ করা। এরপরে যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্টের নাম লেখা হয়েছে যে মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়া যে পাউডার সেটি অনেকে সেল করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের কিছু স্টিল ছবি এখানে স্লাইডার হচ্ছে। তো এখানে এর উপর মাউস নিলে এই স্লাইডারটা অফ হয়ে যায়। এদিকে আপনি যদি দেখতে চান বা আপনার কাস্টমার যদি দেখতে চায় তাহলে এখানে ক্লিক করার মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের ছবি অর্থাৎ যেগুলো আপনি এখানে দিয়ে রাখবেন সেগুলো দেখা যাবে। এরপরে নিচেই দেখুন যে এই মোরিঙ্গা পাতার যে বর্ণনা কিছু দেয়া হয়েছে, যে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনা এখানে দেখতে পাচ্ছেন যে এর যে ঔষধি গুণাগুণ সেগুলো সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। এবং এখানে দেখুন প্রতিটা গুণাগুণের উপরে আপনি যখন মাউস হভার করতেছেন তখন সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, এখানে হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের যে মূল্য তালিকাগুলো, যে 25 গ্রাম থেকে শুরু করে 200 গ্রাম পর্যন্ত এই চারটির মূল্য তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও দেখুন মূল্য তালিকার নিচে অর্ডার করুন এখনই একটি বাটন দেয়া হয়েছে। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই পেজেরই নিচে যে আপনার তথ্য দিয়ে পণ্য অর্ডার করুন, এখানে একটি যে বক্স সেটি চলে এসেছে। এখানে আপনার নাম অর্থাৎ আপনার যে কাস্টমার হবে তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়ার মাধ্যমে, এবং এখানে যে 4টি প্রোডাক্ট উপরে আমরা দেখেছিলাম সেই 4টি প্রোডাক্ট এখানে কিন্তু শো করতেছে। এখন কাস্টমার যে প্রোডাক্টটি কিনবে সেই প্রোডাক্টটি এখানে সিলেক্ট করে দিয়ে সে যদি নিচে চলে আসে, নিচে চলে এসে এখানে দেখতে পাবেন শিপিংয়ের সিস্টেম দেয়া আছে, যে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকার কত কস্ট সেটা দেয়া আছে। দেখুন যে আমার প্রোডাক্টের প্রাইস 240 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, তাহলে আমার টোটাল পেয়েবল অ্যামাউন্ট 390 টাকা। যদি আমি ইনসাইড ঢাকাতে দেই তাহলে আমার আবার টোটাল অ্যামাউন্টটা কমে আসবে 300 টাকা। তো এখন আমি যদি অর্ডার কনফার্ম করি, আমি একটু এই ইনফরমেশনগুলো দিয়ে দিই। এখন আমি অর্ডারটি কনফার্ম করতেছি। তো অর্ডার কনফার্ম করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদেরও সিস্টেম দেয়া আছে আপনাকে ক্যাশ করার জন্য। এখানে দেখুন যে অর্ডার যখন কনফার্ম হয়েছে তখন আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে, দ্রুতই কুরিয়ারের মাধ্যমে আপনার পণ্য ডেলিভারি দেওয়া হবে। এমন একটি সুন্দর একটি ওয়ান পেজ ল্যান্ডিং পেজ যদি আপনি বানাইতে চান এবং কিভাবে বানাইতে পারেন সেটি আজকে দেখাবো। এটি দেখার জন্য আমরা একটি ডেমো ওয়েবসাইট নিয়ে নিয়েছি। এটা এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এরকম একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটি প্লাগইন লাগবে। আমাদের কিন্তু কোনো প্লাগইন ইনস্টল করা নেই, আমরা একদমই নতুন থেকে শুরু করব। এখানে নিউ প্লাগইনে যাব। এখান থেকে আমরা সার্চ দেব WEBIVID। এটি হচ্ছে একটি ফাইল ব্যাকআপের জন্য একটি প্লাগইন। তো এখানে যে প্রথম যে প্লাগইনটি আসছে আমি এটি ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই প্লাগইনটি অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আপলোড অপশন আছে। তো আপলোডে যখন ক্লিক করবেন তখন আপনার একটি ফাইল আপলোড করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কী ফাইল আপনি আপলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টি ফোল্ডার এবং একটি রিডমি যে টেক্সট ফাইল সেটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ অ্যান্ড আইকন। ওই ওয়েবসাইটে আমি যে যে ইমেজগুলো ব্যবহার করেছি সেগুলো এখানে আমি রেখে দিয়েছি। এরপরে প্লাগইনগুলো, যে প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল করতে হবে সেগুলো এখানে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার যে সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে জেসন ফাইল সেটি এখানে আছে, এবং টোটাল ওয়েবসাইটের একটি ব্যাকআপ ফাইল সেটা এখানে আছে। তো আপনার যদি একদমই নতুন ওয়ার্ডপ্রেস হয় তাহলে আপনি যে জিপ ফাইলটি আছে এটি আপলোড করলেই হয়ে যাবেন। আর যদি আপনার এক্সিস্টিং ওয়েবসাইট থাকে এবং সেখানে অনেক প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনার এই 3টি ফোল্ডারের দিয়ে কাজে লাগবে। প্রথমে আপনি আপনার যে ইমেজগুলো সেগুলো আপলোড করবেন, এরপরে প্লাগইন 2টা ইনস্টল করবেন যদি আপনার না থাকে, এবং প্লাগইন আপলোড করার পরে তারপরে আপনি সিঙ্গেল যে প্রোডাক্টের জন্য যে জেসন ফাইল এখানে আমি অ্যাড করে দিয়েছি এই ফাইলটি আপলোড করে দিলে আপনার হয়ে যাবে। এবং কিভাবে করবেন সেটি এখন দেখাবো। তো আমরা যেহেতু একটি নতুন ওয়েবসাইট থেকে আপলোড করব সেহেতু আমাদের যে টোটাল যে ফোল্ডারটা এখানে আমি আপনাদের আবারও দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাইট ব্যাকআপ নামে যে ফোল্ডারটা, এই ব্যাকআপ ফোল্ডার অর্থাৎ আপনার সাইট যদি নতুন হয়
যেমন আমার এখানে সাইটটি নতুন, সেহেতু আমি এই ফোল্ডারটা এখানে আপলোড করব। তাহলে আমার আর কিছুই করা লাগবে না, সব কিছু অটোমেটিক সেট হয়ে যাবে। কিন্তু আপনার সাইট যদি পুরাতন হয়, আপনি যদি আগে থেকে প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে কিভাবে করবেন সেটিও দেখাবো, ধৈর্য সহকারে সাথেই থাকবে। তো এখানে সিলেক্ট ফাইলে আমি ক্লিক করে ফাইলটা দেখিয়ে দিচ্ছি। ফাইলের নাম এখানে দেখুন চলে এসেছে। এখন আমি আপলোড বাটনে ক্লিক দিয়ে যাতে এই ফাইলটা আপলোড হওয়ার তালে থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই আপলোডটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। তো এখানে দেখাচ্ছে যে দ্য আপলোড হ্যাজ কমপ্লিটেড। এখানে আমি ওকে বাটনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে আপনি যে ফাইলটি আপলোড করেছেন সেটি এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যেহেতু রিস্টোর করব, তো এখানে রিস্টোরে চাপ দেবেন, এখানে রিস্টোর চাপ দেবেন, দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক দিলেন। এখানে ওকে বাটনে ক্লিক দিলে দেখুন রিস্টোরিং অল প্রোগ্রেস, অর্থাৎ এখানে রিস্টোর হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে 100%। এখন আমরা ওকে বাটনে যদি ক্লিক দিই তাহলে আমাদের লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা আবার লগ ইন করে নিব। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে বা ইনস্টল হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে কার্ট পেজ, সেটি আমরা আমাদের যে প্রোডাক্ট পেজ সেটি যদি যাই, তো আমরা এখানে কার্ট ফ্লো থেকে ফানেলে ক্লিক দিব। ফানেলে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের যে ফ্লোর যে অপশনটা সেটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোরিঙ্গা পাউডার। এখান থেকে আমরা যদি ভিউ বাটনে ক্লিক দিই, আমাদের তাহলে যে প্রোডাক্ট পেজটা সেটি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি যেমনটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ঠিক তেমনটি এখানে চলে এসেছে এলিমেন্টগুলা। তো খুব সহজে এভাবে আপনারা করতে পারেন। তো এটি নেওয়ার মাধ্যমে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো আপনার যদি এমন একটি এক্সিস্টিং কোনো একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি কি করবেন। তো যদি এরকম এক্সিস্টিং থেকে থাকে তাহলে আপনার প্রথমে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এর কারণে আপনি যে বাম পাশের মেনু থেকে প্রোডাক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড নিউ-এ ক্লিক দিবেন। অ্যাড নিউ-এ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন ইত্যাদি ইনফরমেশন দেওয়ার জন্য এখানে বলছে। তো এটা সেট করার জন্য আমি একটি প্রোডাক্ট এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি একটি প্রোডাক্ট এখানে অ্যাড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাট লাস্ট আপডেট করে দিচ্ছি। আপডেট করে আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কার্ট ফ্লোতে চলে যাবেন, কার্ট ফ্লো থেকে ফানেলে চলে যাবেন। ফানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামের একটি অপশন রয়েছে। এখানে আপনারা ক্লিক দিয়ে এখানে আপনারা ক্লিক দেবেন যে আপলোড এ ফাইল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমি যে ফাইলটি আপনাদেরকে দিব, এখানে দেখতে পাবেন যে আরেকটি ফোল্ডার রয়েছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন। তো এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন ফোল্ডারটা ওপেন করে এখানে যে মোরিঙ্গা পাউডার এটি আপনাদেরকে দেখাচ্ছি আমি, এখানে আপনি সিলেক্ট করে ওপেনে ক্লিক দেবেন এবং এখান থেকে ইম্পোর্ট ফানেলে ক্লিক দিয়ে দেবেন। এখানে আমাদের রিডিরেক্টিং হচ্ছে আপলোড হওয়ার পরে। তো আমরা একটু অপেক্ষা করি। যেহেতু পূর্বে আমাদের একটি মোরিঙ্গা পাউডার নামের একটি ফ্লো ছিল, সেহেতু নতুন যে আমরা আপলোড করলাম এটি মোরিঙ্গা পাউডার কপি নামের তৈরি হয়েছে। তো আমরা একটু পেজটা ভিউ করি। এখান থেকে আমরা নিউ ট্যাব নিয়ে পেজটা ভিউ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু সঠিকভাবেই আপলোড হয়ে গিয়েছে। শুধুমাত্র কিছু যে ফটোগুলো আমরা ব্যবহার করেছিলাম এখানে, সেইগুলো এখানে দেখা যাচ্ছে না। তো এর জন্য আপনারা ফাইলটি আপলোড করার পর এই যে ফ্লো, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই এডিট যে অপশন, এডিটের স্টেপ, এখানে আপনারা ক্লিক দেবেন। এই যে আমাদের প্রোডাক্ট এডিটিং যে পেজ সেটি চলে এসেছে। এখন আপনারা পিকচারগুলো এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবেন। এক একটা পিকচারের উপর চাপ দেবেন, চাপ দিয়ে এখান থেকে আপলোড করে দেবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের যে লোগোটি ছিল সেটি আপলোড করে দিচ্ছি। এখন নিচে চলে এসে এখানে দেখবেন যে আমাদের যে ক্যারোজেল যে ইমেজগুলো ছিল সেগুলো এখানে আপলোড করতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখুন আমাদের ক্যারোজেল পিকচারগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে, কিছুই করা লাগবে না আপনাকে। আপনি জাস্ট ইমেজগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিক সব কিছু সেট হয়ে যাবে। এখানে আমাদের আরেকটি যে ইমেজ সেটি ছিল, তো সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে আমরা এরপরে নিচে চলে আসবো। দেখুন আমাদের এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে কিছু আমরা পিকচার ব্যবহার করেছিলাম, এগুলো আমরা সিলেক্ট করে চেঞ্জ করে দিব।
তো আমরা এই পিকচারটা ব্যবহার করেছিলাম, এটার ক্ষেত্রেও আমরা একই পিকচার ব্যবহার করেছিলাম। আপনি ডিফারেন্ট পিকচার ব্যবহার করতে পারেন। ট্যাগ রিলেটেড যদি থাকে যে এখানে লেখা আছে যে 25 গ্রাম মূল্য 60 টাকা, এরকম যদি হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি সবগুলো। তো আমাদের দেখুন সবগুলো কিন্তু পিকচার, উপরে সবগুলো পিকচার আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন নিচে চলে এসে আপনি রিভিউ সেকশনে দেখবেন যে এখানে যাদের রিভিউ দেওয়ার জন্য যাদের ছবি দেওয়া ছিল তাদের ছবিগুলো দেখা যাচ্ছে না। আপনি জাস্ট তাদের ছবিগুলো এখানে আপলোড করে দিবেন। আমি এখানে আমার ছবিটি আপলোড করে দিচ্ছি। এবং সর্বশেষ আরেকটি কাজ আমাদের বাদ আছে, দেখতে পাচ্ছেন এখানে নো প্রোডাক্ট সিলেক্টেড, অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট সিলেক্ট করা নেই। তো এর জন্য আপনি কার্ট ফ্লোতে চলে আসবেন, এখান থেকে সেটিং বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড প্রোডাক্ট। তো আমরা এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে দিব। প্রোডাক্টটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি অ্যাড বাটনে ক্লিক দেবেন, তাহলে এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক দেবেন এখন, তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আপনি এখানে পাবলিশ করে দিয়ে এই পেজটা রিলোড দিলে এখানে ওই প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। তো আমরা একবার রিলোড দিয়ে দিই। আমাদের এই পেজটা রিলোড দিয়েছে। এখন আমরা নিচে গিয়ে একটু দেখি যে আমাদের প্রোডাক্ট ইনফরমেশনগুলো এখানে যুক্ত হয়েছে কিনা। আমাদের এখানে আসেনি, বাট আমরা ভিউ বাটনে যদি দেখি, তো আমরা নিচে চলে আসি, একটু লোড হতে সময় নিচ্ছে। এখানে দেখুন যে আমাদের যে প্রোডাক্টটি ছিল সেটি কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের প্রোডাক্টটা, যে মিথির যে প্রোডাক্টটা সেটি আমরা ওখানে তৈরি করেছিলাম সেটি। এইভাবে খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা এরকমের ফ্লো দিয়ে, অর্থাৎ এই যে থিমটি আমি এখানে আপলোড করে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটি দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন। এবং এখানে দেখুন যে এখানে হোম পেজ দেওয়া আছে, অর্থাৎ এই ইমেজের ভিতরে, অর্থাৎ যেহেতু এটি লোগো ছিল সেহেতু লোগোর একটি লিঙ্ক দেওয়া আছে। আপনার এখানে চান দিলে আপনি আবার পূর্বের যে পেজটি ছিল সেই পেজে ফিরে যাবেন। তো এই যে ডিজাইন, এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং যাবতীয় ইনফরমেশনও পেয়ে যাবেন যে কীভাবে কী করবেন। এবং এখানে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই পুরো ফোল্ডারটাই আপলোড করে দেওয়ার চেষ্টা করব এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো শুধুমাত্র এই প্রোডাক্টটি না, আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি খুবই ইন্টারেক্টিভ, অ্যাট্রাকটিভ, আইক্যাচি এরকম ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।